আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। তো ২০২৪-২৫ অর্থ বছরে আপনারা যারা অনলাইনে ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করতে চান, তাদের জন্য আমার এই নতুন ভিডিও। তো আপনারা অনলাইনে ইনকাম ট্যাক্স দাখিলের জন্য প্রথমে যেখানে যাবেন সেটি হচ্ছে etax.nbr.gov.bd তে যাবেন। যাওয়ার পরে এখানে ই-রিটার্নে আপনারা ক্লিক করবেন। ই-রিটার্নে ক্লিক করার পরে আপনারা এখানে আইডি দিবেন, পাসওয়ার্ড দিবেন এবং ক্যাপচা দিয়ে সাইন ইন করবেন। আপনারা যদি প্রথমবারের মতো অনলাইনে ইনকাম ট্যাক্স দাখিল করতেছেন এমন যদি কেউ থেকে থাকেন, সেক্ষেত্রে আপনাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশনের জন্য আপনাদের অবশ্যই মনে রাখতে হবে আপনাদের যে মোবাইল নাম্বারটা দিবেন, মোবাইল নাম্বারটা যেন অবশ্যই আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা থাকে। তাছাড়া কিন্তু আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না। আচ্ছা, এখন এখানে আপনার টিআইএন বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার যেটি আছে সেটি আপনারা দিবেন। সাথে আপনারা এখানে মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচা দিয়ে ভেরিফাই করলে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে। ওটিপিটা দিয়ে তারপরে আপনি পাসওয়ার্ড সেট করে নেবেন। পাসওয়ার্ড সেট করে নিয়ে আপনারা সাইন ইনে যাবেন। এখন সাইন ইনে আসলে আপনার টিন নাম্বারটা দিবেন এবং আপনার পাসওয়ার্ড দিবেন এবং ক্যাপচা যেটা আছে ক্যাপচাটা দিবেন। ক্যাপচাটা দিয়ে আপনারা এখানে সাইন ইন দিবেন। সাইন ইন দিলে আপনাদেরকে এখানে ই-রিটার্নের যে ড্যাশবোর্ড আছে সেখানে নিয়ে যাবে। ই-রিটার্নের ড্যাশবোর্ডে গেলে আপনারা এখানে দেখতে পারবেন রেগুলার ই-রিটার্ন, সিঙ্গেল পেজ ই-রিটার্ন, এছাড়া ট্যাক্স রেকর্ড আপনারা দেখতে পারবেন। এখানে আপনার টিন সার্টিফিকেট দেখতে পারবেন, আপনার হচ্ছে অ্যাকনোলেজমেন্ট স্লিপ এখান থেকে দেখতে পারবেন। হিস্টোরিতে গেলে আপনারা বিগত বছরগুলোতে আপনারা যদি অনলাইনে ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করে থাকেন, সেক্ষেত্রে হিস্টোরিতে গেলে আপনাদের লাস্ট ইয়ারের ইনকাম ট্যাক্স রিটার্নটা সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো আমরা যেহেতু আজকে রেগুলার রিটার্ন দেখাবো, সেক্ষেত্রে আমরা রেগুলার রিটার্নে ক্লিক করলাম। আচ্ছা, এখানে রেগুলার রিটার্নের জন্য আপনার এগুলো কিছু জিনিস পূরণ করাই থাকবে। এখানে দেখেন এনি ট্যাক্সেবল ইনকাম, যদি ইনকাম ইয়ার তাহলে আপনার ইয়েস দিবেন। আচ্ছা, এখানে ইনকাম ফুললি এক্সাম্পট ফ্রম ট্যাক্স, এখানে নো দিবেন। এখানে রেসিডেন্ট দিবেন, আপনারা এদেশের বাসিন্দা হয়ে থাকলে। আচ্ছা, এখানে দেখেন ইনকাম হেডগুলো আপনি কি দেখাবেন। আমি দেখাইলাম, ধরেন আমি এমপ্লয়মেন্ট দেখালাম, সাথে এগ্রিকালচার দেখালাম। আচ্ছা, তারপরে এছাড়া আপনাদের যদি অন্যান্য যদি ইনকাম সোর্স থাকে আপনারা সোর্সগুলো এখান থেকে টিক দিয়ে দিবেন। এছাড়া আপনাদের এই সোর্সগুলো থেকে যদি আপনাদের হচ্ছে কোনো ফার্মের পার্টনার হয়ে থাকেন বা কোনো অ্যাসোসিয়েশনের মেম্বার হয়ে থাকেন, অথবা হচ্ছে বাংলাদেশের বাহির থেকে যারা ইউটিউবে বা ফ্রিল্যান্সিং করেন তারা ইনকাম আউটসাইড বাংলাদেশ, এটা আপনারা সিলেক্ট করে দিবেন। তারপরে আমরা সেভ এন্ড কন্টিনিউ করে দিলাম। সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পরে এখানে দেখেন আপনাদের লোকেশন দেখাবে। আপনি যেহেতু ইনকাম সোর্স আপনার দেখিয়েছেন হচ্ছে চাকুরি ক্ষেত্রে আপনার যে এরিয়াতে পোস্টিং সেটা যদি সিটি কর্পোরেশন ঢাকা নর্থ সাউথ হয়ে থাকে তাহলে সেটি দিবেন, চিটাগাং সিটি কর্পোরেশন বা আদার সিটি কর্পোরেশন হলে আদার সিটি কর্পোরেশন দিবেন। আর আপনার পোস্টিং যদি উপজেলায় হয় সেক্ষেত্রে আপনি এনি আদার এরিয়া দিবেন। আচ্ছা, তারপরে এখানে দেখেন আপনার যে ইনভেস্টমেন্টগুলো আপনি করেছেন এই বছরে, সেটা থেকে যদি আপনি রিবেট পেতে চান সেক্ষেত্রে আপনি ইয়েস দিবেন, না চাইলে নো দিবেন। আপনি শেয়ার হোল্ডার কিনা, আমি যার পূরণ করছি তিনি শেয়ার হোল্ডার না। এখানে গ্রোস ওয়েলথ 50 লক্ষের বেশি কিনা, না। এখানে মোটর কার না, অফশোর প্রপার্টি না, সিটি কর্পোরেশনে তার আমি যার পূরণ করছি তার আসলে সিটি কর্পোরেশনে প্রপার্টি আছে। তা সিটি কর্পোরেশনে প্রপার্টি দিলাম আমি একটা। আচ্ছা, এখন আমরা সেভ এন্ড কন্টিনিউ দিলাম। আপনাদের যদি সিটি কর্পোরেশনে প্রপার্টি না থাকে সেক্ষেত্রে আপনারা নো দিয়ে দিবেন। আচ্ছা, এখানে এমপ্লয়মেন্ট টাইপ, এখানে এমপ্লয়মেন্ট টাইপ আমি দিলাম হচ্ছে আইবাস থেকে স্যালারি হয়। এখানে
অফিস দিলাম আমি, আচ্ছা এটা দিয়ে দিলাম। ডেজিগনেশন দিলাম হচ্ছে এটা। বেসিক পে আমি একটা দিয়ে দিই, একটা দিয়ে দিলাম। তারপরে হাউস রেন্ট ধরেন 130, হাউস রেন্ট আমি একটা দিয়ে দিলাম। মেডিকেল হচ্ছে 18,000, বাংলা নিউ ইয়ার দিলাম। আমি একটা র্যান্ডম ভ্যালু দিয়ে দিচ্ছি, ফেস্টিভ অ্যালাউন্স দিয়ে দিলাম একটা। আচ্ছা তারপরে আমরা সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলাম। সেভ এন্ড কন্টিনিউ থেকে আমার হচ্ছে এগ্রিকালচার ইনকাম যেটা দিলাম হচ্ছে আদার এগ্রিকালচার ইনকাম দিলাম। এখানে কাল্টিভেশন এরিয়া দিলাম ধরেন 200 দিলাম, 200 ডেসিমেল। আপনারা যদি এখানে একর দিতে চান একর দিতে পারেন, আমি ডেসিমেল দিয়ে দিলাম। আচ্ছা পার্টিকুলার প্রপার্টিতে আপনি কি কি চাষ করেন দিলেন, কোনো বুক মেনটেন করেন কিনা। এখানে আপনি দিলেন আপনার ধরেন জমি থেকে আসে, এখান থেকে আপনার খরচ ধরেন দিলেন, খরচ দিলেন ধরেন 10,000 দিলেন। তারপরে আপনি সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলেন। এখন এইখানে রিবেট গুলো যে আপনি পাবেন কোথায় কোথায় থেকে, সেক্ষেত্রে দেখেন আপনার যদি ডিপিএস থেকে থাকে আপনি ডিপিএস এর তথ্য এখানে দিবেন। আপনার যদি এখানে সঞ্চয়পত্র থাকে সেটি আপনি দিবেন। আপনার যদি কোনো শেয়ার কেনা থাকে আপনি সেটি দিবেন। তো আমি যা পূরণ করছি তার আসলে জিপিএফ আছে, তো আমরা জিপিএফটা পূরণ করে দিচ্ছি। তো এখানে অ্যাকাউন্ট নাম্বার তার আমি একটা দিয়ে দিলাম, জিপিএফ অ্যাকাউন্ট নাম্বার। তার কন্ট্রিবিউশন দিলাম ধরেন, কন্ট্রিবিউশন ধরেন দিলাম হচ্ছে 30,000 দিলাম। তারপরে এখানে অ্যাপ্রুভ, এখানে 1800 আর এখানে 1200। আচ্ছা 3,000 না, 1 2 3 4 30,000 দিলাম। আচ্ছা তারপরে আমরা সেভ এন্ড কন্টিনিউতে গেলাম। এখন এখানে আপনার এক্সপেন্ডিচার, আপনার দৈনন্দিন জীবনে আপনার সাংসারিক যে খরচগুলো, তো আমরা এখানে ধরেন একটা দিলাম, এনে টোটাল এক্সপেন্স এটা দিলাম না, আপনি যা যা আপনার খরচগুলো সেটি দিয়ে দিবেন। এখানে ইউটিলিটি দিলাম 12,000। এখানকার যে তথ্যগুলো আপনারা দিবেন অবশ্যই মনে রাখবেন যে এখানে কিন্তু কোনো মাসের তথ্য না, আপনাদের পুরো বছরের। হ্যাঁ আপনাদের মাসে যদি হয় 1,000 সেক্ষেত্রে আপনাদের 12 দিয়ে গুণ হবে। আপনাদের অন্যান্য বিল যদি থাকে যেমন এখানে দিলাম 12,000, ইন্টারনেট বিল ধরেন দিলাম 12,000, এখানে হচ্ছে স্টাফ দিলাম ধরেন 15,000, এখানে এডুকেশন শিক্ষা যেমন দিলাম 10,000 দিলাম। এখানে ফেস্টিভ্যাল এখানে দিলাম ধরেন 20,000। আচ্ছা সোর্স থেকে যদি এই ট্যাক্স কেটে থাকেন তাহলে সোর্স ধরেন এখানে দিলাম 3,000। তো এটা আমাদের হচ্ছে কস্ট। আমরা সেভ এন্ড কন্টিনিউ দিলাম। এখন আমাদের ইনকাম আমাদের যা কিছু আছে আমরা এখানে চলে আসছি। হ্যাঁ এখন এইবারে হচ্ছে যে নতুন অপশনটা এবার নিয়ে আসছে সেটি হচ্ছে অটোফিল। এই অটোফিলটাতে ক্লিক দিলে
আমি লাস্ট ইয়ারে এই অ্যাকাউন্টের যে তথ্যগুলো পূরণ করেছিলাম সেই তথ্যগুলো অটোমেটিক্যালি চলে আসবে। আমি অটোফিলে ক্লিক করলাম, দেখেন লাস্ট ইয়ারের সব তথ্যগুলো চলে আসছে। তো আমরা এখানে যা পূরণ করেছিলাম, এনার নন এগ্রিকালচার প্রপার্টি আমরা দিয়েছিলাম। তারপরে যদি এনার হচ্ছে জিপিএফ দিয়েছিলাম, আমরা জিপিএফ নাম্বার দিয়েছিলাম, এনার কত টাকা আছে সেটি দিয়েছিলাম, সোনা দানা কত আছে সেটি দিয়েছিলাম, নোট কারেন্সিস কত আছে। এখানে দেখেন তার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে এবং তার হাতে কত টাকা আছে সেটি এখানে দেওয়া ছিল। এখানে এখন নিচে এসে দেখেন এই যে তার লাস্ট ইয়ারে যে নেট ওয়েলথ ছিল, তার লাস্ট ইয়ারের নেট ওয়েলথ এটি ছিল। হ্যাঁ, এখন এখানে দেখেন ডিফারেন্সটা দেখা যাচ্ছে 4,56,323 টাকা। তো আমরা ডিফারেন্সটা এটা আমাদের 0 করতে হবে। তো আমরা এখানে তার কিছু দেখিয়ে দেই, যেমন দেই এসি দেই, এসি একটা কিনেছে, দিলাম 1,20,000। তারপরে সে হচ্ছে একটা আচ্ছা এখান থেকে দিলাম 3 লক্ষ টাকা, সে একটা এগ্রিকালচার প্রপার্টি কিনেছে। আর কত টাকা থাকছে দেখে নেই, 3,36,323 টাকা। আচ্ছা এখানে আমরা দিলাম, ধরেন একটা এগ্রিকালচার প্রপার্টি কিনেছে, দিলাম এখানে রংপুর দিলাম, এখানে ধরেন এগ্রিকালচার প্রপার্টি 1 শতক দিলাম, 1 ডেসিমেল দিলাম হচ্ছে 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা। এখানে দেখেন ডিফারেন্সটা 36,000। আমরা এই যে ক্যাশ ইন হ্যান্ড আছে এখানে আমরা 0 দিয়ে দিই, 0 দিয়ে আমরা এটাকে আমরা ক্যাশ ইন হ্যান্ডে দেখাই 36,000 টাকা। এখন দেখেন এটা 0 হয়ে গেছে, মানে আপনার গত বছরে ছিল গ্রোস ওয়েলথ 21 লক্ষ, এবার হয়েছে আপনার 25 লক্ষ। আপনার হচ্ছে চেঞ্জ ইন নেট ওয়েলথ 4,56,000 টাকা। আচ্ছা এইভাবে 7 কন্টিনিউতে যাব, 7 কন্টিনিউতে গিয়ে এখানে দেখেন আপনি যদি আইবাসে আপনার ইনকাম ট্যাক্সের থেকে আপনি এইখানে দেখেন আপনি যদি আইবাস থেকে আপনার ইনকাম ট্যাক্স কাটান প্রতি মাসে মাসে, সেক্ষেত্রে অথবা আপনি যদি ট্যাক্স আগে থেকে দিয়ে থাকেন, এখানে দেখেন আমাকে পেয়েবল অ্যামাউন্ট হচ্ছে আমার এত টাকা দেখাচ্ছে, কিন্তু আমি যখন এখান থেকে এই যে হ্যাভ ইউ পেইড এনি সোর্স ট্যাক্স, আমি যদি আগে কোনো সোর্স ট্যাক্স পেমেন্ট করে থাকি সেক্ষেত্রে আমি ইয়েস দিব, ইয়েস দিয়ে ডু ইউ নিড টু আপডেট ইউর ট্যাক্স পেইং স্ট্যাটাস, ইয়েস দিলাম। সেক্ষেত্রে আমাকে রিডিরেক্ট করে অন্য আরেকটা ইয়েতে নিয়ে যাবে, সেক্ষেত্রে ক্লেম সোর্স ট্যাক্স। দেখেন ক্লেম সোর্স ট্যাক্স আমি যদি আইবাস থেকে দিয়ে থাকি, আমি জাস্ট এখানে অ্যামাউন্টটা দিব, এখানে অ্যামাউন্টটা দিয়ে আমি সেভ দিব, সেভ দিলে আমি যদি সোর্স ট্যাক্স কাটিয়ে থাকি সেক্ষেত্রে এইখানে চলে আসবে। এখানে দেখালো নো ডাটা ফাউন্ড, মানে হচ্ছে আমি সোর্স ট্যাক্স কাটাইনি এই অ্যাকাউন্ট থেকে। এছাড়া যদি আপনাদের পেমেন্ট করে থাকেন অথবা হচ্ছে চালানের মাধ্যমে দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা স্যালারি অ্যাট আদার্স বলতে যারা আইবাসের
বাহিরে যারা হচ্ছে যাদের স্যালারি হয় তারা স্যালারি অ্যাট আদার্স দিয়ে এখানে তথ্যগুলো দিয়ে সেভ দিলেই আপনাদের পেমেন্টটা দেখাচ্ছে যত টাকার সেটি কমে আসবে। আচ্ছা, এখানে যদি আদার সোর্স থাকে, আপনারা অন্যভাবে যদি পেমেন্ট করে থাকেন সেক্ষেত্রে এখানে পেমেন্ট পারপাস এখান থেকে আপনারা সিলেক্ট করে আপনারা সেভ দিলেই আপনাদের চলে আসবে। তো আমরা আবার আমাদের ই রিটার্নে চলে যাব, গো টু ই রিটার্নে ক্লিক করব। ই রিটার্নে ক্লিক করলে আমাদের এখানে চলে আসবে। এখানে আসার পর আমরা সব অ্যামাউন্টগুলো দেখব। দেখে যদি আপনার আগে থেকে পে না করা থাকে আমরা পে নাওতে ক্লিক করব। পে নাওতে ক্লিক করার পর এখানে দেখেন ইন্টারনেট ব্যাংকিং আছে, কার্ড আছে, মোবাইল ব্যাংকিং আছে। তো আমরা ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং যে কোনো একটাতে ক্লিক করলাম। এখানে চালান আছে, এই চালানের মাধ্যমে করতে পারবেন অথবা সোনালীর মাধ্যমে। তো আমরা এখানে এ চালান অথবা সোনালী ব্যাংক যে কোনোটা দিয়েই আপনারা পেমেন্ট করতে পারবেন। তো আমরা এ চালানে ক্লিক করলাম, কন্টিনিউ দিলাম। দেখেন আমাদের অটোমেটেড চালান সিস্টেমে আমাদের চলে গেছে, নাম চলে আসছে, টাকার অ্যামাউন্ট চলে আসছে। এখানে দেখেন ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, ব্যাংকের কাউন্টারে জমা। তো আমরা মোবাইল ব্যাংকিংয়ে দিলাম। মোবাইল ব্যাংকিং দেওয়ার পর দেখেন এখানে বিকাশ সিলেক্ট করলাম। বিকাশ সিলেক্ট করার পর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম। সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পরে এখানে দেখেন আমাদের টাকা যেটা দেখাচ্ছে, আমরা প্রসিড টু পেমেন্টে গিয়ে আমাদের মোবাইল নাম্বার যে বিকাশ নাম্বার থেকে পেমেন্ট করব সে বিকাশ নাম্বার দিয়ে আমাদের ওটিপি দিয়ে এখানে পেমেন্ট করলেই অটোমেটিকই এই স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে আপনাদের এখানে জিরো দেখাবে। এখানে জিরো দেখালে আপনারা পুরোটা আরেকবার চেক করে নিয়ে আপনারা প্রসিড টু অনলাইনে ক্লিক করবেন। প্রসিড টু অনলাইনে ক্লিক করে একদম নিচে আসবেন। নিচে এসে দেখবেন যে এই যে সাবমিট রিটার্নে ক্লিক করলে আপনাদের রিটার্নটা সাবমিট হয়ে যাবে এবং আপনাদের যে স্লিপটা দেখাবে স্লিপটা আপনারা ডাউনলোড করে রাখবেন। এছাড়া আপনারা ট্যাক্স রেকর্ডে গিয়ে আপনারা অ্যাকনোলেজমেন্ট, চালান, আপনাদের ই রিটার্নটা সবগুলোই আপনারা ডাউনলোড করে রেখে দিবেন ড্রাইভে। তো আশা করি আপনাদের ই রিটার্ন রিলেটেড যে একটা ছিল সেটি কিছুটা হলেও কম হবে। তো ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আপনি কমেন্টে জানাবেন। আমি আমার যথাসাধ্য অনুযায়ী চেষ্টা করব আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।